نحمده ونصلي ونسلم على رسول الكريم الحمد لله كفى سلام على عباد الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি তার একমাত্র পছন্দনীয় ধর্ম যিনি ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াত্তাবির বিশ্বনবী রহমাতুল আলামিন আখিরুল খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করেন, সাদকা বা দানকে বর্ধিত করেন এবং সুদখোরদের মৃত্যু হবে কুফরি অবস্থায়, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় পারা দ্বিতীয় সূরা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, ইয়ামহা ধ্বংস হওয়া, ধ্বংস করে দেওয়া, ইয়ামহাকুল্লাহ আল্লাহ ধ্বংস করে দেন রিবা সুদকে। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন। এখানে সুদ বলতে আপনারা খেয়াল রাখবেন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষ্যদাতা এবং সুদের দলিল লেখা, যারা সুদের দলিল লেখে তারা এই চারজন ব্যক্তি, এই চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। এবং এটা পাওয়া যাবে মারিফুল কোরআন খণ্ড নম্বর 1 পেজ নাম্বার 637। অর্থাৎ এই চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। আপনারা দেখবেন সুদের বাহ্যিক দিকটা বর্ধনশীল মনে হলেও তার অভ্যন্তরীণ এবং তার পরিণাম ধ্বংসশীল ছাড়ার কিছুই নয়। এই কথা ইউরোপের অর্থনীতিবিদরাও স্বীকার করেছে। কারণ এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করেন, এই সুদের সঙ্গে জড়িত চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করেন, তার প্রধান কারণ এই সুদে সমাজের গুটি কয়েক সুদখোররা পুঁজিপতি হয়ে ওঠে এবং সমাজের বাকি মানুষদেরকে শোষণ লুণ্ঠন করে তাদেরকে সুদে জর্জরিত করে একেবারে নিঃস্ব করে দেয় এবং সমাজে অর্থনৈতিক একটা বিশাল ব্যবধান তৈরি হয়ে যায়। সুদখোররা চরম পুঁজিবাদী হয়ে ওঠে, বাকি লোকরা চরম নিঃস্ব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সুদকে হারাম করেছেন চরম ভাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে এবং সুদের সঙ্গে জড়িত এই চারজন ব্যক্তিকে ধ্বংস করে দেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 400 পাতাতে পাবেন আপনারা, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বেরোচ্ছেন। বাইরে বেরিয়ে তিনি দেখলেন কি শস্য দানা পড়ে আছে। তিনি বললেন, এগুলো কেন পড়ে আছে? ওখানে উপস্থিত সাহাবাগণ উত্তর দিলেন, এগুলো বিক্রি করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তখন আমিরুল মুমিনিন বললেন, আল্লাহ এগুলোর প্রতি বরকত দান করুক। তখন উপস্থিত সাহাবাগণ বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এগুলোকে নিয়ে আসা হয়েছে উচ্চ মূল্যে বিক্রি করার জন্য। এই শস্য দানাগুলিকে দীর্ঘদিন গুদাম ঘরে, গোডাউন ঘরে সংরক্ষণ করা হয়েছিল এবং এখন উচ্চ মূল্যে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। আমিরুল মুমিনিন
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই কাজ কারা করেছে? উপস্থিত সাহাবাগণ বললেন, উসমানের গোলাম ফারুক এবং উমরের আজাদকৃত গোলাম এই কাজ করেছে। তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, তোমরা এই কাজ কেন করেছো? তখন তারা বললেন, কারণ এইটাই আমাদের পেশা। আমিরুল মুমিনিন, আমরা জিনিস কেনাবেচা করি, এই করে আমাদের সংসার চলে, এটাই আমাদের একমাত্র পেশা। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, যারা শস্য দানা, নিত্য প্রয়োজনীয় শস্য দানাকে দীর্ঘদিন যাবৎ গুদাম ঘরে সংরক্ষণ করবে এবং পরে উচ্চ মূল্যে বিক্রি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র করে দিবেন অথবা কুষ্ঠ রোগে আক্রান্ত করবেন। এই কথা শ্রবণ করা মাত্রই উসমানের গোলাম ফারুক তিনি কি করলেন? তওবা করলেন এবং ভবিষ্যতে এরকম কাজ কখনোই করবেন না তিনি প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। অপর একজন উমরের আজাদকৃত গোলাম তিনি বললেন, এটা আমার নিজের হালাল টাকা দিয়ে ক্রয় বিক্রয় করি, এর দোষের কি আছে? আবু ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি এই উমরের আজাদকৃত গোলামকে কুষ্ঠ রোগে আক্রান্ত অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলছেন, আফলা তাকিলুন, তোমরা চিন্তা ভাবনা করো। খাদ্যশস্য দানাকে মজুদ করার অপরাধ যদি এত বড় অপরাধ হয়, ব্যক্তিরা দরিদ্র হয়ে যাবে, না হলে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হবে। তাহলে সুদ অতি মারাত্মক, যে সুদ এতই ভয়ঙ্কর যে এর সর্বনিম্ন পাপটা নিজের মায়ের সাথে জিনা করার সমান। আমি আগের ভিডিওতে দিয়েছি এবং এখানেও বললাম, এতই ভয়ঙ্কর সুদ। তো এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাখতে পারেন? এই কারণে তিনি বলছেন, আমি সুদকে ধ্বংস করি এবং সুদের সঙ্গে জড়িত এই 4 জন ব্যক্তিকে, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষ্যদাতা এবং সুদের দলিল লেখক, এই 4 জনকে আমি ধ্বংস করে দিই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইউরবি সাদাকাত, আমি বর্ধিত করি সাদাকাত, সদকাকে, দানকে। আল্লাহ রাব্বুল আলামিন অপরপক্ষে দানকে বর্ধিত করে দেন। এই ব্যাপারে তাফসীর ইবনে কাসির 2য় খণ্ড 402 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি হালাল পথে রোজগার করে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরকে ডান হাত দিয়ে গ্রহণ করবেন এবং সেটাকে বর্ধিত করবেন সেইভাবে যেইভাবে কোনো একজন ব্যক্তি একটা ছাগলের বাচ্চাকে বা উটের বাচ্চাকে যেভাবে লালন পালন করে বর্ধিত করে, ঠিক সেইভাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা এক্সাম্পল উদাহরণ দিয়েছেন যে কেউ হালাল পথে 1 লোকমা খাবার বা 1 লোকমা পরিমাণ খাদ্য বস্তু কেউ দান করবেন, সেই 1 লোকমা খাবারকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের ন্যায় বর্ধিত করে দেন। এটাই হালাল পথে ইনকাম করার
বরকত বা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে থাকেন। মনে রাখবেন, দান মাত্রই হালাল উপার্জনের দান, হারাম উপার্জনের কখনোই দান হয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন, লা মানে না, ইউহিব্বু ভালোবাসেন না, কুল্লা প্রত্যেক, কাফারিন এই কুফরিকারীকে, আযীম পাপীকে, অর্থাৎ এই চরম কুফরিকারী পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। সুদের আয়াতের সঙ্গে এই আয়াত জড়িত। চিন্তা করুন, অর্থাৎ সুদটা হলো চরম কুফরিকারী, এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। এই চরম কুফরিকারী সুদখোরকে, অর্থাৎ সুদের সঙ্গে জড়িত 4জন ব্যক্তিকে, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষ্যদাতা এবং সুদের দলিল লেখকবৃন্দ, এই 4জন চরম কুফরিকারী। আর এই চরম কুফরিকারীকে আল্লাহ চরম অপছন্দ করেন, ঘৃণা করেন। তিনি তাদেরকে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবেন। আপনারা সেই বিখ্যাত হাদিসটা জানেন যে কেউ যদি সরষে পরিমাণ ঈমান নিয়েও কবরে যায়, সে জাহান্নামে যাবে এবং জাহান্নামে আগুনে পুড়ে তার পাপ মোচনা করে সে একদিন জান্নাতে যাবে। কিন্তু আগের ভিডিওতে আমি দিয়েছি, দেখবেন আপনারা, যে এই সুদখোরদের ব্যাপারে বলা হয়েছে, আসহাবুন নার, তারা জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা, তার মধ্যে, অর্থাৎ জাহান্নামের মধ্যে, খালিদুন, চিরস্থায়ী, চিরকাল থাকবে। তার কারণ এটা, তার কারণই হলো তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, এবং এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নাম ভোগ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ বিন মালিককে বললেন, হে মালিক, যে সব পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, সেই সব পাপ থেকে অবশ্যই বেঁচে থাকো। তার মধ্যে একটা হলো এই সুদ। এই সুদের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। রেফারেন্স মারিফুল তাফসির, মারিফুল কোরআন, 1 নম্বর খণ্ড, 638 পেজ। এই কারণে আমরা সর্বদাই সুদ থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সুদ মুক্ত জীবন দান করেন। আল্লাহুম্মা আমিন। আখিদাউন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।